আজকের ভিডিওতে ক্লাস 10 পাস করা মানে হচ্ছে এসএসসি দেয়া সদ্য একটা ছাত্রকে বাবা মা আদর করে তাকে একটা পিসি বিল্ড করতেছে। যদি আমি বলি পিসিটার প্রাইস আপনার শুনে অবাক হবেন। আমি প্রাইসটা শুরুতে বলে দিচ্ছি, প্রাইসটা হচ্ছে 2,15,700 টাকা। মানে আপনার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন অসাধারণ মনিটর, অসাধারণ জিপিইউ, অসাধারণ একটা কম্পিউটার বিল্ড করা হয়েছে। কিন্তু আজকের ভিডিওতে 2,15,700 টাকা দিয়ে সে কি বিল্ড করছে, একেবারে একটা মনস্টার বিল্ড করছে। সো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আপনি যদি এরকম বিল্ড করতে চান কিভাবে বিল্ড করবেন, পাশাপাশি হচ্ছে সে কি কি কনফিগারেশন পাইছে এই পিসিতে। স্পেশ আপনারা বুঝতে পারবেন যে আসলে সে যে পিসিটা বিল্ড করে এটা আসলে তার জন্য উপযুক্ত কিনা, বিস্তারিত সবকিছু জানতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে যেখানে নিয়ে আসছি দেখানোর জন্য যে কোথায় সে পিসিটা বিল্ড করছে, সেটা হচ্ছে আক্তার ভাইয়ের শপে। আক্তার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমার ভাই। আচ্ছা ভাই, আপনাদের শোরুমের লোকেশনটা একটু বলে দেন আমাদের। আমাদের শোরুমের লোকেশন অনেকেই জানে, তবুও সবার অবগতির জন্য জানাই। কম্পিউটারের প্রাণ কেন্দ্র নিউ এলিফ্যান্ট রোড, আর আমাদের মার্কেটের নাম সুভাষ মার্কেট আইসিটি ভবন। আর আপনি তো জানেন আমাদের শোরুমটা একদম ঢুকেই স্কেলেটর দিয়ে উঠে একদম ফ্রন্ট সাইডে দোতলায় 106-7। আচ্ছা, এই যে আমি একটু যদি দেখাই শোরুমের বাইরে, এই যে জাস্ট হচ্ছে আপনি সুভাষ মার্কেটের মধ্যে ঢুকবেন, সিঁড়ি দিয়ে উঠলেই সামনে দেখতে পাবেন তাদের শোরুমটা। এটা হচ্ছে এসপি ট্রেড। আচ্ছা, তো আক্তার ভাই আপনার কাছে আজকে আমরা যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছি, আর এখানে হচ্ছে পিসিটা আছে। পিসিটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি। এখানে পিসিটা এখনো সেট আপ করা হয়নি, সেট আপ করা হবে। এই যে পিসিটা দেখতে পাচ্ছেন, পিসির ভিতরে যে লিকুইড কুলারটা, সেই লিকুইড কুলারের মধ্যে কিন্তু চাইলে সে যে কারো ছবি বসাতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে এটা মোস্ট একটা ইউনিক, মানে পিসি তো সবার বাসাতেই থাকে, কিন্তু এরকম একটা লুকিং পিসি কিন্তু সবার কাছে থাকে না। এটা মেবি এই যে এটা হচ্ছে এটার বক্স। ঠিক আছে, সো ওকে, চলুন আমরা এক এক করে এখন কম্পোনেন্ট যেগুলো লাগানো হয়েছে প্রতিটা জিনিসের প্রাইসিংগুলো আমরা একটু একটু করে দেখে নিই। আপনারাও আমাদের সাথে থেকে দেখতে থাকুন। কি কি দিচ্ছেন পিসিতে এবার? এখানে প্রথমে বলতে চাই পিসির মস্তিষ্ক অর্থাৎ প্রসেসর। প্রসেসর হিসেবে এখানে নাইম যে প্রসেসরটা চুজ করেছে ও 10-এ পড়ে, বাট ও কিন্তু খুব এক্সপিরিয়েন্স আলা, খুব ট্যালেন্টফুল ছেলে। এখানে প্রসেসর হিসেবে নিয়েছেন রাইজেন 7 পাওয়ারফুল একটা প্রসেসর 7700। এটা কিন্তু 8 কোর 16 থ্রেড এবং 40 MB ক্যাশের প্রসেসর, M5 সকেটের একটা প্রসেসর, আপডেট একটা প্রসেসর। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে AMD Ryzen 7 7700। ঠিক আছে, এটা হচ্ছে 7ম জেন, মানে হচ্ছে 7 সিরিজের আর কি, AMD Ryzen 7 এর। সো এইটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা প্রসেসর। প্রসেসরটার প্রাইসিংগুলো যদি একটু বলতেন। এটা এখন আমি ওকে দিয়েছি 23,800, বর্তমান রেট 24,000 সামথিং। আচ্ছা ঠিক আছে, সো 23,800 টাকা, মানে একটু হলেও ডিসকাউন্ট আছে নাকি? অবশ্যই। আচ্ছা যাক, মাশাআল্লাহ, খুবই ভালো। আচ্ছা, সো প্রথমে গেল প্রসেসর, আমরা প্রসেসরটা সাইডে রাখি, তারপর মাদারবোর্ড। এখানে মাদারবোর্ড হিসেবে আমরা যে মাদারবোর্ডটা রেখেছি এটা ওয়ার্ল্ড ক্লাস, ওয়ার্ল্ডের প্রথম 2টা মাদারবোর্ডের একটি মাদারবোর্ড এসডগ। এটা কিন্তু এসডগের আপনারা দেখতেই পাচ্ছেন B650 PG লাইটিং একটা মাদারবোর্ড। এটা কিন্তু 4 স্লটের একটি মাদারবোর্ড। পিসিটা রেডি আছে, ওখানে আপনারা দেখাতেন পিসিটার কাজ চলছে, আপনারা দেখতে পারবেন। পিসিতে কিন্তু এখানে মাদারবোর্ড লাগানো আছে। সো আমি ব্যাকগ্রাউন্ডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর এই মাদারবোর্ডটা কিন্তু খুব আপডেট মাদারবোর্ড। এটা 9000 সিরিজেরও প্রসেসর যেগুলো আছে সেগুলো আপডেট প্রসেসর দিয়েও আপনারা ই করতে পারবেন। Gen 5 M5 সকেটের নাকি? M5 এর যেগুলো আছে সেগুলো এখানে এই মাদারবোর্ড আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, এটার প্রাইসিংটা কত টাকা? এটা 18,800 টাকা আমার ভাই। এখানে কিন্তু 19,500 টাকা। জি, নাইমের জন্য আমরা রেখেছি 18,800 টাকা। 18,800 টাকা। আচ্ছা, এটা কিন্তু DDR5 এর। জি, আচ্ছা। আর এখানে দেখেন স্টোরেজ হিসেবেও রেখেছি কিংস্টনের সবথেকে পপুলার, সবথেকে দামি একটা M.2 NVMe। এটা কিন্তু KC300 এর KC3000 এর একটা M.2 NVMe 1024 GB 7000 Mbps এর রিড রাইটের যে স্পিডের যে গতিবিধি। এটা কিন্তু হিটসিন সহ একটা NVMe ওখানে রয়েছে। আপনারা যত NVMe দেখছেন স্যামসাং আর কিংস্টনের KC300 সবথেকে টপ NVMe। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এটা কিন্তু খুবই দারুণ একটা ব্যাপার। ঠিক আছে, এই NVMe টা কিন্তু একাই 100, মানে কম্পিউটারের উপর। আর এটারই কিন্তু 12,000 টাকা এর প্রাইস, 12,100 12,000 টাকা এর প্রাইস। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে 12,000 টাকা প্রাইস। ওকে, ভেরি নাইস। আর এখানে আমরা যে RAM হিসেবে রেখেছি তাইওয়ানের প্রোডাক্ট DDR5 16 32 GB 6000 মেগাহার্টজ এর দুইটা RAM। এই RAMটাও কিন্তু আপনারা জানেন যে প্রোডাক্ট লাইফ টাইমের RAM। আর আপনারা তো স্ক্রিনে দেখবেন RAM দুটার এর লুকটা কেমন, পারফরম্যান্সটাও খুবই ভালো পারফরম্যান্স, আর সেই রকম একটা RAM। আচ্ছা, এগুলো হচ্ছে DDR5 এর 6000 মেগাহার্টজ এর RAM। আর RAM গুলো কিন্তু 8GB। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন একেবারে টোটাল 8GB RAM গুলো। সো এগুলো হচ্ছে 6000 mAh এর DDR5 এর RAM গুলো কত করে ধরা হয়েছে? এটা আমরা ধরেছি 7,500। এখানে RAM গুলো রাখা হয়েছে 7,200 করে, 14,400 টাকা দুইটা RAM। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক কম প্রাইসিং এ কিন্তু ভাইয়া দেওয়ার চেষ্টা করছে, যেহেতু এগুলো আপডেট জিনিস, প্রাইসিং গুলো কিন্তু আপডেট হতে পারে আর কি। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি এটা পাওয়ার সাপ্লাই। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাওয়ার সাপ্লাইটা রাখা হয়েছে এটা কিন্তু অ্যান্টেকের গোল্ড সিরিজের। আর অ্যান্টেক G750 80+ গোল্ডের পাওয়ার সাপ্লাই। আপনারা যারা পাওয়ার সাপ্লাই বিষয়ে এক্সপিরিয়েন্স আছে তারা জানেন গোল্ডের আপডেট কোনো পাওয়ার সাপ্লাই নেই। আর
পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে আপনারা কোনো কম্প্রোমাইজ করবো না, এই কারণেই টোটাল পিসির যে ইলেকট্রিসিটি কিন্তু পাওয়ার সাপ্লাই থেকে সাপ্লাই হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা যে পিসি নিই না কেন অবশ্যই ভালো কোনো পিসি বিল্ডার হাউস থেকে পিসি বিল্ড করবো এবং পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবো না। দরকার হলে আমি র্যাম একটা কম নেবো, অন্যান্য কোনো কোম্পানির আমি একটু দুর্বল নেবো, বাট পাওয়ার সাপ্লাইটা অবশ্যই স্ট্রং হতে হবে। কারণ আপনি যদি পিসি দেখা যায় যে আপনার জিপিইউকে আপনি রান করতেছেন, আপনি মাদারবোর্ডকে রান করতেছেন, প্রসেসরকে রান করতেছেন, যদি আপনার পাওয়ার সাপ্লাই ভালো না হয় ওভার হিটিং এর জন্য কিন্তু আপনার যে কোনো কিছু ড্যামেজ হয়ে যেতে পারে, ঠিক না? তখন কিন্তু সেটা ওয়ারেন্টি গ্যারান্টি চলে যাওয়ার অনেক বেশি চান্স থাকবে। সো তার জন্য যখনই আপনার পাওয়ার সাপ্লাই নেবেন এইরকম একটা পাওয়ার সাপ্লাই নেবেন 80+, সেটা ব্রোঞ্জ হোক, গোল্ড হোক, প্লাটিনাম হোক, মানে সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই নেবেন, হোক সেটা 450 ওয়াট, 550 ওয়াট, আপনি আপনার বাজেট অনুযায়ী নেবেন। তবে সেটা অবশ্যই মানসম্মত ভালো দেখে পাওয়ার সাপ্লাই নেবেন। 1000, 1200, 1500 টাকা বা 2000 টাকা দিয়ে কখনো ওই পাওয়ার সাপ্লাইগুলো আপনারা নেবেন না। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমাদের 750 ওয়াটের 80+ গোল্ড পাওয়ার সাপ্লাই। এটার প্রাইসটা কত ধরেছেন ভাইয়া? এটা মানে মার্কেট সেরা প্রাইস অনলি 7800 টাকা। 7800 টাকা, মাশাআল্লাহ অনেক সুন্দর প্রাইসিং কিন্তু এটা। আচ্ছা, তারপর হচ্ছে সবচাইতে চমৎকার যেটা আমাদের এবার পিসি বিল্ডের সবচাইতে সবথেকে আকর্ষণীয় যে জিনিসটা জিপিওটা, আর জিপিওটা কিন্তু জানেন প্রেজেন্ট বাজেট ডিক্লেয়ার হওয়ার পরে প্রত্যেকটা কম্পোনেন্টের দাম অনেক হাই হয়ে গেছে। এখানে কিন্তু এই জিপিও গুলো কিন্তু যে রেট ছিল এখন কিন্তু আপনারা 95,000, 98,000 পাবেন না এই জিপিওটা। কিন্তু আমি নাইমকে আজকে 93,000 টাকা আমি ধরছি, কিন্তু পরবর্তীতে এইটা কিন্তু অনেক আপডেট টোটাল ছাড়মার দিয়ে এখানে 93,000 টাকা এই জিপিওটা পড়ছে। আচ্ছা, সো এইটা হচ্ছে আমি একটু জিপিইউ নিয়ে আপনাদেরকে বলে দেই। জিপিইউটার কনফিগারেশন এটা হচ্ছে DDR7, ঠিক আছে? DDR7 এর GeForce RTX 5070, আর এটা হচ্ছে 12 জিবির একটা র্যাম, 12 জিবির একটা জিপিইউ। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা বিস্তারিত সকল ইনফরমেশন দেওয়া আছে। সো এটা হচ্ছে Shadow 2X, এটা হচ্ছে দুইটা ফ্যানের। সো এটা কিন্তু ভাই অস্থির একটা, এটা কিন্তু অফিশিয়াল, আসলে এগুলো আসলে এই যে অফিশিয়াল এই যে দেখতে পাচ্ছেন আপনি ইউসিসি এর কিন্তু এটা তারা হচ্ছে এটা ডিস্ট্রিবিউটর। সো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা অফিশিয়াল। এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে কত দিনের? এটা 3 বছরের। 3 বছরের, তার মানে হচ্ছে 3 বছর যদি কোনো সমস্যা হয় তাহলে সম্পূর্ণ দায়ভার কোম্পানির। আর এই জিপিও দিয়ে এই পিসি দিয়ে প্রোডাক্টিভলি সব ধরনের অনলাইনে সব ধরনের ফ্রিল্যান্সিং ইউটিউবের যে কাজগুলো আছে মানে প্রফেশনাল লেভেলের সব কাজগুলো, হাই রেঞ্জের কাজগুলো এক কথায় সব কাজ করা যাবে। এগুলো তো একেবারে নর্মাল কাজ ভাই, এগুলোর উপরে অনেক কিছু করা যাবে। তবে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট ভাই অলরেডি আছে, সে কিন্তু এখানে অলরেডি সে বসে তার পিসিটা দেখতেছে। আর একটু আপনারা দেখেন পিসির মধ্যে কিন্তু বর্তমানে পিসির বর্তমানে টাইম কয়টা বাজে সেই টাইম উঠতেছে, পাশাপাশি হচ্ছে এইটার নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডেট উঠতেছে, পাশাপাশি হচ্ছে সিপিইউ, জিপিইউ, র্যাম, এই প্রতিটা জিনিস কতখানি কোনটা ইউজ করা হচ্ছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এইখানেই আছে। ইভেন এটার যে সিপিইউ টেম্পারেচার সেটাও কিন্তু এখানে উঠতেছে। সো এই জিনিসগুলো কিন্তু ভাই এক কথা অসাধারণ। ডিসপ্লেতে যা আছে আপনি ডিসপ্লেটাও ওখানে করতে পারবেন। আপনি চাইলে আপনার যে ডিসপ্লে ওয়ালপেপার সেই ওয়ালপেপারটাকে চাইলেও কিন্তু আপনি সেখানে নিতে পারবেন। আচ্ছা ভাই, মনিটরটা খুবই, আর একটা কথা বলি যে ছোট ভাই এখানে আরো কিছু বলার আছে যে এখানে যে আসলে আমরা যখন গ্রাফিক্স কার্ড লাগাই আর যখন AMD হোক আর AMD রাইজন অথবা ইন্টেলের হোক, প্রসেসরটা কিন্তু পিসির মস্তিষ্ক এটা কিন্তু হিট হয়, আর এটা যখন হিট হয়ে যায় পারফরমেন্সটা তখন আপ কিন্তু ঠিকমতো দিতে পারে না। এই জন্য আমরা কি করব, আমরা যখন পিসি বিল্ড করব অবশ্যই ভালো কোনো কুলার, আমাদের যদি সাধ্য না থাকে ভালো একটা কুলার নেব, আর যদি আমাদের সাধ্য থাকে তাহলে লিকুইড কুলার, এই ধরনের লিকুইড কুলার দেবো। এখানে কিন্তু 2 ফ্যানের আপনারা দেখতে পাচ্ছেন যে সেই রকম একটা ডিসপ্লে সহ 2 ফ্যান বিশিষ্ট একটা চমৎকার একটা লিকুইড কুলার দিয়ে এই পিসিটা বিল্ড করার কারণে এই পিসিটা দেখতে যেমন গর্জিয়াস হয়েছে এবং পারফরম্যান্সটা কোনো ড্রপ করবে না। রাইট, এটা কিন্তু অসাধারণ একটা লিকুইড কুলার কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আমি যদি এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা যে ফ্যানটা আছে সেই ফ্যানটাও কিন্তু 8 জিবি, যে আপনার সাইড দিয়ে দেখতে পাচ্ছেন 8 জিবি। আর পাশাপাশি এটার কথা যদি বলি, ও ভাই মাথা নষ্ট, মানে আপনার পিসির মাথা কিন্তু কখনো গরম হবে না। আপনার মাথা গরম হলেও পিসি কিন্তু সবসময় একেবারে ঠান্ডা মস্তিষ্কের মধ্যে থাকবে। আর এটা দিয়ে আপনি যে কোনো কাজ করেন ভাই, মানে একেবারে এই যে ভাইয়ের মতো ঠান্ডা মস্তিষ্কে আপনি কাজ করতে পারবেন, যত খুশি তত বেশি প্রেশার দিতে পারবেন। আর এই ভাইয়া যে কি প্রেশার দিবে আল্লাহ জানে, আমি জানি না সে কি করবে, বাট সে উড়াধুরা গেমিং করতে পারবে ভাই, এটা ফর শিওর। আচ্ছা ভাইয়া, এইটার প্রাইসিংটা কত টাকা ধরছেন? এইটা আমরা ধরছি 10,500 টাকা। 10,500 টাকায় চমৎকার একটা 5 পিলারের, এটা কিন্তু 3 বছর ওয়ারেন্টি সহ একটা লিকুইড ভাবাই যাচ্ছে না। 10,500 টাকা আসলে একটা নরমাল যে কোনো লিকুইড কুলার কিনতে গেলে কিন্তু 5-7 টাকা লাগে বর্তমানে। আর সেখানে আপনি ডিসপ্লে সহ এত ফাংশন সহ আপনি যে লিকুইড কুলারটা পাচ্ছেন এটা হচ্ছে অনলি 10,500 টাকায়। সো ওভারঅল আচ্ছা, একটা জিনিস বাকি আছে ভাই, মনিটর। আমাদের মনিটর যেটা আমরা দেখলাম, মনিটরটা কিন্তু আসলে এখানে বলতে চাই ভাই,
ছোট মানুষ এসএসসি পরীক্ষা দিছে 10 থেকে এবার হয়তো আল্লাহ ভালো করলে করবে। এখানে কিন্তু মনিটর নিয়েছে কিন্তু একটা 165 হার্টজের একটা, আমি ব্যান্ডটা নাই উল্লেখ করি ব্যান্ডের সাথে, কিন্তু আমরা সেখানে কিন্তু 165 হার্টজের 1 বছর ওয়ারেন্টির একটা মনিটর চয়েস করছিল নাইম। আমরা কিন্তু সেখানে দিয়েছি পিসি পাওয়ারের 180 হার্টজের একটা মনিটর। এটা কিন্তু মানে সেই রকম একটা মনিটর মিড রেঞ্জের ভিতরে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এটা কিন্তু রোটেট করা যায়, আমার ছোট ভাই ভালোভাবে বলতে পারবে আরো। এটা কিন্তু আসলে এটা গেমিং মনিটর, এটা কিন্তু 8GB আছে পিছন লুক, সামনের লুক মানে অসাধারণ। যেমন এইটা সব দিকে রোটেট করা যায়, একদম মানে সব দিকে রোটেট করা একদম সব দিকে মুভিং করা যাবে, রোটেট করা যাবে, মানে এক কথায় এটাকে আপনি চাইলে ভার্টিক্যালি ইউজ করতে পারবেন, আপনি চাইলে এটাকে ল্যান্ডস্কেপ, দুই ভাবেই কিন্তু আপনি চাইলে এটা খুব আরামসে ইউজ করতে পারবেন। এর পাশাপাশি এইটার পেছনে কিন্তু এই সাইডটা 8GB আছে। সো আপনার দেয়ালে যদি আপনি রিফ্লেকটিভ কিছু ইউজ করেন তখন কিন্তু আপনার সেখান থেকে একটা রিফ্লেক্ট হবে। সো এই জিনিসটা কিন্তু আসলে এক কথা অসাধারণ। আর এটার স্ট্যান্ডটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ওয়াইড আছে অ্যান্ড টল আছে। সো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি খুব আরামসে এই পিসিটা ইউজ করতে পারবেন। এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে কতদিন? এটা 3 বছরের ওয়ারেন্টি আছে। 3 বছরের, তার মানে হচ্ছে ছোট ভাই যেটা নিতে চাচ্ছিল সেটা হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি ছিল, আর এটা হচ্ছে 3 বছরের ওয়ারেন্টি। আমি ওখানে কিন্তু পাচ্ছিল 165 হার্জ, এখানে পেয়েছি 180 হার্জ। 180 হার্জ। আচ্ছা, প্রাইসিং এর তফাৎ কেমন ছিল? এটা 5000 টাকা মতো পড়ে। দাদা 30500 টাকায় আমি এই মনিটরটা আর ওইটা ছিল 25500 টাকা। 25500 টাকা। আচ্ছা, সো আমি যেটা মনে করি যে উনি যদি ছোট ভাই যদি একটু বেশি দাম দিয়ে এটা না, তবে এটাতে কিন্তু সে দিচ্ছে, কারণ সে 2 বছর এক্সট্রা ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছে এই মনিটরটাতে। সো ভাইয়া তাহলে মনিটর প্রাইস 30500 টাকা। 30500 টাকা আমরা মানে একদম ছাড়ে দিয়ে দিছি। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যথেষ্ট পরিমাণ। এখন মার্কেট কিন্তু 33000 এই মনিটরটার দাম। আচ্ছা, মার্কেটে হচ্ছে 33000 টাকা, সেখানে 2500 টাকা কমে কিন্তু পাইছে। মানে ইন টোটাল যদি বলা হয় তাহলে হচ্ছে টোটাল পিসি বিল্ড সে সব কিছু মিলে যদি বলি তাহলে সব কিছু মিলে হচ্ছে সে জিতছে। আমি পেছন সাইডটা থেকে একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেই পিসিটা, এখানে হচ্ছে আপনার ল্যান্ড পোর্ট ইত্যাদি ইত্যাদি সব কিছুই আছে, এখানে এগুলো দেখানোর কিছু নাই। এটা হচ্ছে গ্রাফিক্স কার্ডটা, এটা হচ্ছে আপনাদের কুলার, ওই যে ওইখানে হচ্ছে কেসি 3000 যেই আপনাদের কি বলবো এনভিএমিটা সেটা আছে। আর মাদারবোর্ডটাতে দেখালাম ওইখানে 2টা র্যাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জল করে জ্বলতেছে। আর যে কেসিংটা ইউজ করেছেন ভাই, সেই কেসিংটা এটা কিন্তু এটাও কিন্তু হিট একটা কেসিং, এটা রিভেঞ্জার এয়ারবক্স মিনি কেস, এটা 5 ফ্যান বিশিষ্ট চমকের একটা কেস, আসলে দেখলে আসলে ভালো লাগবে। আচ্ছা, এটার প্রাইসিংটা কত টাকা? এটা অনলি 5000 টাকা, কেসটা 5000 টাকা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার। তো এই তো সেটআপ নাকি? এই টোটাল এই সেটআপটা। আর যে এই পিসিটা বিল্ড করলো জি নাইমের সাথে আমি ইনশাআল্লাহ কথা বলবো। আচ্ছা, এই যে আমরা এখন একটু নাইমের সাথে একটু জাস্ট 2টা মিনিট কথা বলে নেই, আপনারা একটু দেখতে থাকুন। এইবার এসএসসি পরীক্ষা দেওয়ার পর সে তার বাবা মার কাছে আবদার করছিল আমার একটা দামি পিসি লাগবে। তাকে বর্তমানে 2,15,700 টাকা দিয়ে এই দামি পিসিটা বিল্ড করে দেওয়া হয়েছে। ভাইয়া তোমার উদ্দেশ্যটা কি, মানে এই পিসিটা দিয়ে কী করবে তুমি একটু বলো তো? পিসি বেসিক্যালি আমি ফ্রিল্যান্সিং করব, গ্রাফিক ডিজাইন করব, হ্যাঁ হ্যাঁ, আর এর সাথে গেমিংও করতে চাইতেছি। সো ওভারঅল এগুলি করার জন্য অ্যাটলিস্ট একটা ভালো পিসি লাগে। আচ্ছা, আর আমার বাবাকে অনেক কনভিন্স করছি যে একটা ভালো পিসি দরকার, এটা ফিউচার প্রুফ। এটা অ্যাকচুয়ালি ফিউচার প্রুফের জন্য লাগবে। সো রাইট, আমার বাবাকে অনেক কনভিন্স করছি আর বাবা কিনে দিছে আমাকে। বাবাকে অনেক থ্যাঙ্কফুল জানি। আচ্ছা, সে কিন্তু তার বাবাকে অনেক থ্যাঙ্কস দিছে, এটা আসলে সবাই বুঝে না। সো দেখা যায় একটা ছেলে যখন এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা দেয়, সবাই কিন্তু বাইকের জন্য ম্যাক্সিমাম নেশা হয়, বাট তার কিন্তু বাইকের প্রতি নেশা নেই, তার নেশাটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে তার পিসির প্রতি একটা নেশা যাচ্ছে। সো এই পিসিটা যে তুমি 2,15,700 টাকা দিয়ে নিছো, তোমার কি মনে হয় তুমি মানে এটা উসুল করতে পারবো তো এই টাকাটা? ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। আচ্ছা, তো তোমার কাছে ওভারঅল কেমন লাগতেছে, মানে ভালো লাগতেছে কিনা? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, এখন এই পিসিটাতে যখন গেমিং করবা তখন মানে ফিলটা তো তোমার অন্যরকম থাকবে, ঠিক না? তখন একটু আমরা একটু ডাইকো, আমরা এসে গেমিং করে যাবো না, ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো আর ওনাদের সার্ভিসটা তোমার কাছে কেমন লাগছে একটু বলো তো ভাইয়া? ওনাদের সার্ভিস অ্যাকচুয়ালি অনেক ভালো। যে সেলারটা উনি ছিল, হ্যাঁ, ও অ্যাকচুয়ালি অনেক কাইন্ড ছিল, আমাদের অনেক হেল্প করছে, প্রাইসও অনেক কম রাখছে আমাদের থেকে, সবকিছু অ্যাফোর্ডেবল ছিল ওভারঅল। আচ্ছা, সবকিছু অ্যাফোর্ডেবল ছিল, ভালো লাগছে তোমার কাছে। আচ্ছা, এই পিসিটা যখন তুমি বিল্ড করবার চিন্তা করছিলা তখন কি তুমি নিজের সিদ্ধান্তে ওনাদেরকে বলছো নাকি ওনাদেরকে বলছো আর ওনারা তোমাকে সব কিছু ধরাই দিছে এরকম কিছু? না, বেসিক্যালি আমি গ্রাফিক্স কার্ড ওদের বলছি। সো গ্রাফিক্স কার্ড ওদের বলছি, সো ওরা বলছে যে ওকে আমরা এই গ্রাফিক্স কার্ড দিয়ে ওভারঅল কোন সিপিইউ ভালো হয়, কোন মাদারবোর্ড ভালো হয়, কোন র্যাম ভালো হয়, কোন এসএসডি ভালো হয়, এগুলি সব ওরা নিজে বিল্ড করছে। আমি জাস্ট বলছি যে
জিপিইউ কোনটা নিব এটা বলছি, অ্যান্ড ওরা ওভারঅল সব বিল্ড করে দেয়। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো দর্শক বন্ধু, আশা করি আপনারা বুঝতে পারতেছেন, তারও কিছু পছন্দ ছিল, দোকানেরও কিছু পছন্দ ছিল, তো ওভারঅল দুইটা মিলে কিন্তু হয়েছে। আর আপনাদেরকে একটা জিনিস আমি বলে রাখি, আপনি যখন 8GB দিকে ফোকাস করবেন তখন কিন্তু দেখা যায় যে আপনার প্রাইসিংগুলো একটু বেড়ে যাবে, ঠিক আছে? সো এই নর্মাল এই যে আজকে আপনারা যে বিলটা দেখছেন, এই বিলটাকে যদি 8GB না করে যদি নন 8GB করা হতো, তাহলে কিন্তু এটার দামটা আরও এখান থেকে আরও প্রায় 40-50 হাজার টাকার মতো কিন্তু আরও কমে যেত। সো এখানে কিন্তু আপনারা বুঝতে পারছেন ফুল সেট আপটা যেহেতু 8GB করা হয়েছে, সো এখানে প্রতিটা র্যামের দাম আছে, তারপর হচ্ছে আপনাদের লিকুইড কুলারের দাম আছে, তারপর হচ্ছে ফুল কেসিংয়ের একটা দাম আছে, তারপর আপনাদের গ্রাফিক্স কার্ডের দাম আছে, আর এর পাশাপাশি মনিটর একাই তো প্রায় 30,500 টাকার মতো হয়ে গেছে। সো সব কিছু মিলে কিন্তু দামটা আহামরি বেশি না, একেবারে পুরো রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু ভাইয়েরা পাইছে। সো আমি ওনাদের লোকেশনটা আরেকবার দেখা দিচ্ছি। লোকেশনটা হচ্ছে এই যে এটা হচ্ছে 106-107 ফার্স্ট ফ্লোর সুভাষ আর্কেড আইসিডি ভবন, 4648 নিউ এলিফেন্ট রোড, ঢাকা 1205। মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন 01717100458। এটা হচ্ছে ওনাদের শপটা। আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে যে সুভাষ আর্কেড দিয়ে আপনার জাস্ট উঠেই একেবারে স্কেলেটরতে উঠলেই কিন্তু আপনি সামনে কিন্তু ওনাদের শপটা পেয়ে যাবেন। তো ভাইয়া, পিসিটা দিয়ে ভালোভাবে গেমিং করো, ঠিক আছে? শুধুমাত্র গেমিং আর পিসি চাপলে হবে না, পড়ালেখাও কিন্তু করতে হবে, ঠিক আছে? পড়ালেখা ভালো করছে, এই জন্যই মা বাবা পড়ালেখা ভালো করছো, যাক ইনশাল্লাহ, এটা খুবই ভালো। সো দর্শক বন্ধু, সকলে কিন্তু তার জন্য দোয়া করবেন। আর হচ্ছে আপনারা যারা কিনা পিসি বিল করতে যাচ্ছেন, তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু আপনাদের কোটেশন নিয়ে বা আপনাদের মন মতো প্রাইজিং নিয়ে আপনারা কিন্তু ভাইদের সাথে আইসা যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। আই হোপ বেটার একটা পিসি পাবেন আপনি আপনার প্রাইস অনুযায়ী। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।